হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গুড আফটারনুন সবাইকে। তো সবাই কেমন আছো? তো আজকে মা এখানে বানাচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ বেসিক্যালি শস্য বাটা দিয়ে করে। তো মার তো শস্য বাটাতে অ্যালার্জি আছে, তো তার জন্য ইলিশ মাছটা শস্য বাটা দিয়ে করা হয়নি, এমনি একটু আলু দিয়ে আর ডাঁটা দিয়ে ঝোল বানিয়েছে। তো এটার রেসিপিটা হলো আলু দিয়ে ডাঁটা দিয়ে এমনি একটু গোটা জিরে সম্বার দিয়ে। তো মার শস্য বাটা অ্যালার্জির জন্য মা শস্য বাটা দিয়ে খেতে পারে না, তো এটা এইভাবেই ঝোল দিয়ে বানিয়েছে। তো দেখো, আর এখানে আছে ডাল ডাল আর ইলিশ মাছের তরকারি। দেখো, কচুর শাক কাটা হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা বানাবে। তো এখনও বানাইনি, যখন বানাবে তখন আমি রেসিপিটা দিয়ে দেব। আর এখানে দেখো সজনে পাতা, তো সজনে পাতার শাক বানাবে। তো কে কে সজনে পাতা দিয়ে শাক খাও সবাই কমেন্ট করে জানাবে, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। তো ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে দেখো, এবার নামিয়ে ফেলছে। তো রেসিপিটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। তো শস্য বাটা দিয়ে করেনি, এটা একটু আলু দিয়ে আর ডাঁটা দিয়ে ঝোলের মতো করেছে। তো ইলিশ মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছে। এখন কচু শাকটা একটু সেদ্ধ করে নেবে, তারপর কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়েই বানানো হবে। দেখো মা সব কচু শাকগুলোকে একটু সেদ্ধ করে নেবে এখন। মা সবসময় ক্যামেরায় আসতে চায় না, তো যার জন্য মাকে ক্যামেরা করতে পারি না। তো আজকে দেখো একটু মাকে দেখালাম। হ্যালো বন্ধুরা, তখন আপনাদেরকে দেখানো হয়েছিল মা যে মাছটা বানিয়েছে। তো এখন বলেছিলাম যে আমি সাজনা পাতা দিয়ে শাক করব। তো এই যে সাজনা পাতা দিয়ে শাক করেছি। তো এখানে বিশেষ কিছু দেয়নি, এখানের মধ্যে তেলের মধ্যে রসুন সম্বার দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে ডিমটা আগে থেকে ভেজে রেখেছিলাম, একটু ঝুরি করে ভেজে রেখেছিলাম। তো তারপরে শাকটা দিয়েছি। এখন শাকটা যখন একটু একটু ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম সজনে পাতাগুলো। তো সজনে পাতাগুলো এখন দিয়ে অল্প নেড়ে চেড়ে নেব। সজনে পাতাটা ডিম দিয়ে ভালো লাগে, আবার অনেকে ডাল দিয়েও খায়, মুসুরি ডাল দিয়ে রসুন সম্বার দিয়েও খায়, তো সেটাও ভালো লাগে খেতে। তো আজকে আমি ভাবলাম যে একটু সজনে পাতাটা একটু রসুন সম্বার দিয়ে আর একটু ডিম, এই যে ডিম ঝুরি বানিয়েছি, ডিমের ঝুরি দিয়ে বানাবো আর কি। তো ওই জন্য বানাচ্ছি। শাকটা এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো। লাল লাল হয়ে যখন যাবে তখন নামিয়ে দেবো। তো মা মাছের তরকারিটা বানিয়েছে, তাই বলছি শাকটা আমি বানিয়ে নিই। তো ওই শাকটা আমি বানাচ্ছি। তো তোমরা একদিন এরকম করে বানিয়ে দেখো, খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। কীভাবে বানাবে তো বলে দিলাম, রসুন সম্বার দিয়ে একটু শুকনো লঙ্কা একটু দিয়ে রসুন সম্বার দিয়ে, তারপর ডিমটা ঝুড়িটা করে রেখে দেবে আগে। ডিমের ঝুড়িটা আগে করে রাখবে, তারপরে তেল যখন গরম হয়ে যাবে ওখানে একটু রসুন সম্বার দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে তো শাকটা দিয়ে দেবে, সজনে পাতাটা দিয়ে দেবে। তো সজনে পাতা একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন ডিমের ঝুড়িটা দিয়ে দেবে। তো এরকম করে খেলে ভালো লাগে। তো আপনারা একদিন ঘরে ট্রাই করে দেখবেন, ভালো লাগে খেয়ে, আর কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমার শাকটা তো হয়ে গেছে মনে হচ্ছে। তো এখন আমার শাকটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। তো শাকটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর তো এখন ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, বাই বাই।